তপস্যা করো বড় বৎস। তোমার ভক্তি ও তপস্যায় আমি তুষ্ট। তুমি আমায় পরীক্ষা করেছ বৎস। প্রণাম প্রভু। বৎস মহিষাসুর, তোমার কঠিন তপস্যার ফলস্বরূপ আমি তোমাকে বর দিতে চাই। বর প্রার্থনা করো মহিষাসুর, আর বিলম্ব করো না। প্রভু, এই সৃষ্টি স্থিতির বিধাতা আপনি। আমার তপস্যায় আপনি দষ্ট হয়ে আমায় দর্শন দিয়েছেন, তাতেই আমি ধন্য। তোমার মাতা ছিলেন মহিষী। তুমি কেবল মহিষ নয়, যে কোনো রূপ তুমি ধারণ করতে পারবে। যে কোনো আকার বা রূপ পরিবর্তনের ক্ষমতা তোমার থাকবে। এই বর আমি তোমার দিলাম। এবার তোমার ইচ্ছা মতো বর প্রার্থনা করো। প্রভু, হে সৃষ্টি বিধাতা, হে জগতের কোনো কিছুই আপনার অজ্ঞাত নয়। প্রভু অন্তর্যামী, আপনি তো সকলেই জানেন, তাহলে আমার মনোবাঞ্ছাও নিশ্চয়ই জানেন। অমরত্ব, কিন্তু কিন্তু সে তো তোমায় অসম্ভব মহিষাসুর। এই বর আমি তোমাকে প্রদান করতে পারবো না। প্রভু, কেন অসম্ভব? তবে কি আমি আপনাকে দুষ্ট করতে পারিনি? আমার সাধনায় কি ত্রুটি রয়ে গেছে? তবে আমি আবার সাধনা করব, আবার ধ্যানে বসবো। তবু আমার অমরত্ব চাই। ঠিক আছে মহিষাসুর, স্বর্গমর্ত এবং পাতালে কোন পুরুষের ক্ষমতা হবে না তোমাকে বধ করার। এমনকি কোন জন্তুর দ্বারাও তুমি বধ হবে না। প্রণাম প্রভু, প্রণাম। তথাস্তু। মনে পড়ে তুমি একদিন আমার তপস্যা ভঙ্গ করেছিলে। তবে আজ বন্ধ করলে কেন? আজও তোমাকে আমি রাজনর্তকী বানাবো। মহিষাসুর, এই ইন্দ্র সভায় কিভাবে প্রবেশ করলে? কে তোমাকে প্রবেশাধিকার দিয়েছে? রক্ষী কোথায়? ইতিমধ্যে আমাকে হাসালে। তুমি হয়তো কেন নও যে আমি অবদ্ধ। এই ত্রিলোকের কোন পুরুষের ক্ষমতা নেই আমাকে বধ করা। এ তোর ভুল ধারণা মহিষাসুর। তোর দুষ্কর্মই তোর কাল ডেকে এনেছে। তোর পাপের ধরা এবার পূর্ণ হয়েছে। তাই আমার হাতে হবে তোর মৃত্যু। সুন্দরী, তোমাকে মারতে আমার এই দুই সেনাপতি যথেষ্ট। জামুর চিক্কু ভদ্রম। এটুকুতেই ওরে মূর্খ, গর্জন করে মূর্খ। যতক্ষণ আমি এই মধু পান করছি ততক্ষণ তুই বড় গর্জন করে নে। কারণ তুই বধ হলে গর্জন করবে দেবগণ। আমাকে বধ? আমি ব্রহ্মার পুষ্ট, কোন পুরুষের ক্ষমতা নেই আমাকে বধ করা। আমি অবদ্ধ, আমি অমর। আমার অধীনে আমি
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননী নারীর সাথে পরম প্রকৃতির রমণীর হাতে যুদ্ধাস্ত্র মানায় না দেবী। তুমি বড় নিরস্ত্র হাতে পরাজয় স্বীকার করে নাও, আর তোমার ওই কান্তিময়ী রূপে আমার কামনা সঙ্গী হও। বিনাশকালে বুদ্ধি নাশ। ওরে মহিষ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মাতা আমি, নিজের মাতাকে লোলুপ দৃষ্টিতে কামনা করি। আমি চাইলে তোকে এখনই বধ করতে পারি। তোমার হাতে তোমার সোনার হাতে আমার বধ হলে আমার জীবন ধন্য হবে। সেখানে আমারই পায়ের কাছে হবে তোর স্থান।